নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ আমি রান্না করছি, দেখুন রুই মাছের কালিয়া করব। তো ওই যে মাছগুলোকে প্রথমে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, এবার ধুয়ে এই যে রেখে দিয়েছি। এইবার আমি মাছে নুন মাখাচ্ছি। তো মাছে আমি নুন দিলাম, এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো মাছে তো নুন হলুদ মাখাতেই হয়, তারপরেই আমরা ভাজি, সবাই তাই করে, আমিও তাই করছি। তো যাই হোক, এটা আমি করে রাখলাম। তো দেখুন আমি খুব সুন্দর করে চেষ্টা করছি ভালোভাবে একটু 5 মিনিট রেখে দিতে নুন আর হলুদ মাখিয়ে। তো হয়ে গেছে আমার। এবার আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তা আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে। এই যে মাছ আমার দেওয়া হয়ে গেল সব। এইবার আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তা মাছগুলো আমার বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখুন এই বেশ সুন্দরভাবেই আমার ভাজাটা হয়ে যাচ্ছে। তো এখানে আমার মাছগুলো ভাজাও হয়ে গেল। আর এবার আমি মাছগুলোকে অন্য জায়গায় তুলে রাখছি। এই আমার মাছ সব এবার আস্তে আস্তে আমি সব মাছ তুলে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তা কড়াইয়ে একটু তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তা তেলটা আমার বেশ এবার গরমও হয়ে যাচ্ছে, দেখুন। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা, আর দিলাম 2টো তেজপাতা, আর আমি দিচ্ছি একটু গোটা জিরে। তা এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এইবার আমি এই ভাজা ভাজা তো হয়ে গেল। এইবার আমি দিয়ে দেবো, দেখুন, মশলা। এখানে আমি একটা মশলা করে রেখেছি, এই নর্মাল মশলাই। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ আর রসুন। আমার টমেটো এখানে দেওয়া নেই। তো আমি এই মশলাটাকে করে রেখেছি, এইটাকেই আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো এই মশলাটাকে আমি এখন ভালোভাবে কষছি। তা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এর ওপরে আমি এবার দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর আমি এরপরে দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আমি খুব একটা ঝাল তো করবো না, ওই জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আমি দিয়ে দেবো নুন দিয়ে দেবো, আর আমি দেবো চিনি। এখন সব মশলাগুলো একসাথে পরপর দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিলাম। কালারটা একটু ভালো আসে, দিলেও হয় কাশ্মীরি লঙ্কা, না দিলেও হয়, তো আমি দিলাম একটু। তো এইবার আমি খুব ভালো করে মশলাগুলোকে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আমার মশলা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই ওপর থেকে মশলায় জল দিয়ে দিলাম। তো আমার পরিমাণ মতন আমি জল তো দিলাম। এবার একটু নাড়াচাড়া করছি। তো এবার আমার জল দেওয়ার পর ফুটেও গেল, দেখুন আমি একটুখানি ঢাকাটা দিয়ে দিলাম। তো মশলা দেওয়া জলটা বেশ ফুটে গেল, আমি মাছটাও দিয়ে দিয়েছি। তা মশলা, মাছ, আমার মাছের কালিয়া সব একসাথে এখন ফুটছে। ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু শুধু গরম মশলা। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখুন আমার মাছের কালিয়া বেশ কত সুন্দর হয়েছে। আর এইবার আমি মাছের কালিয়াকে তুলবো, অন্য পাত্রে তুলে রাখবো। তো এবার আমি অন্য জায়গাতে মাছের কালিয়া আমি তুলে রাখছি। আমি খুব একটা বেশি ঝোল করিনি, ওটুকুনি ঝোল আমার লাগবে। তা আমি আমার পরিমাণ মতনই ঝোলটা করেছি। আর আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খেতে বেশ ভালোই লাগবে। তো আমার আজকে তো মাছের কালিয়া হয়ে গেল রান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আজকে তাহলে আমি আসি।